হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে কবুতরের কী অবস্থা আমার ঈদের দিনে আপডেট আমি দিয়ে দেবো আপনাদেরকে। আসলে আজকে ঈদের দিন না, ঈদের পরের দিন, কারণ ঈদের দিন আমার এই সাইডে আছে অনেক গান বাজনা করার জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন দেবো, গ্রিট দেবো। আর ভিতরে দেখি কী অবস্থা, যে একটা নর আর একটা কাজ করেছে আমি আপনাদের মাঝে, সেটা আমি বলতেছি আস্তে আস্তে। ওইটা মাদি আসতেছে, তো এই নরের সাথে ওই মাদিটার হচ্ছে জোড়া দেবো আমি খুব শীঘ্রই। এটার বাচ্চার জন্য জোড়া দিচ্ছি না, ভিতরে রাখতেছি একটা নর, আপনারা শুনতে পারতেছেন হয়তো। তো চলুন আর খোপটা খুলে দেখি বাচ্চাদের কি অবস্থা, বাচ্চা কি খাবার জো হয়ে গেছে নাকি। তো দেখি বাচ্চা ছিল দুই জোড়া, ওর মধ্যে কিন্তু আমি এক জোড়া আগে থেকে বিক্রি করে দিয়েছি। তো কোন জোড়া বিক্রি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে। আর কোবা কবুতর ডিমের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছে। আর আগে একটু খাইতে দিয়েছিলাম, মানে সন্ধ্যার সময় এসে খাইতে দিয়েছিলাম, কোনো খাবার পড়েছিল ওইগুলাই খাচ্ছে তারা। তো আর একটা আমি হচ্ছে বাজার আজকে যাবো, দেখি আমার বন্ধুর কবুতর, এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম আমার এক বন্ধুর খামারের, ওর কিছু কবুতর বিক্রি করতে যাবো আমরা আজকে হাটে, আজকে মঙ্গলবার। তো দেখি হাটে যদি যাই অবশ্যই আমি আপনাদের এর মধ্যে ভিডিও দিয়ে দেবো না, এই ভিডিওর মধ্যেই। তো আগে খোপটা খুলে দেখি কী অবস্থা, তারপর এখানে গ্রিড দিতে হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা দেখতে পারছেন। অনেক বাতাস হচ্ছে আজকে, আজকে কবুতরের অনেক শান্তি লাগতেছে। তাছাড়া এই কয়দিন যা রোদ পড়েছে না, অনেক রোদ। তো ভিতরে ঢুকে দেখে আসলে কী অবস্থা খোপের। তো আমি খোপটা খুলে নিয়েছি। তো দেখুন এখানে কী অবস্থা, খোপে একদম বাজে অবস্থা। মনে করেছিলাম ছাদ পরিষ্কার করবো, তা পারি নাই, কারণ ঈদের আগের দিন আপনারা জানেন আমি কাজ সারছি। ঈদের আগের দিন কি করবো, কিছুই করার থাকে না, এত অবস্থা খারাপ থাকে। এখানে হচ্ছে কোকা মাদি, এরা ডিমে বসে আছে। আর এখানে এই যে বাচ্চা, মাশাল্লাহ দেখুন ওর মা এই মাত্রই খাওয়াইলো। এই যে বাচ্চা, এবার এর আগে আপনারা দেখেছিলেন দুইটাই হচ্ছে কালো হয়েছিল, যারা আমার আগের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর এবার দেখুন মাশাল্লাহ দুইটাই লাল আসছে, একদম সেম কোকা। তা আমি যদি এটা যদি কোকা হিসাবে বিক্রি করে দিই, বাচ্চা কেউ ধরতে পারবে না, এরকম বাচ্চা সেম কোকা আসে। আর এখানে একজোড়া বাচ্চা ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি ঈদের আগের দিন, আমাদের রবিবারে প্রায় বিক্রি করে দিয়েছি। একজনের কাছে একটা মহিলা আসছিল আমার বাসায় কবুতর কিনতে, তো ওনাকে দিয়ে দিয়েছি। আর এটা আমি হচ্ছে খাওয়ার জন্য রাখছি, এটার কয়েকদিন দুই একদিন গেলেই খাবো। তো যদি নাও খাই তা আমি আপনাদেরকে দেখাবো, বিক্রি করলে বিক্রি করে দেব। আর এখানে কোকা, তো অবশ্যই এদের আপডেট পাবেন আপনারা। এই যে কোকা মাদি ডিমে বসে আছে। আর চলুন এখন কবুতরকে কিছু খাবার দেই, খাবার দিয়ে হাটে চলে যাবো 9টার দিকে। এখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো কী কবুতর বিক্রি করলাম, কত টাকায় বিক্রি করলাম। আর হাটের একটু আপডেট দেবো আপনাদের কাছে। আবার খাবারও কিনতে হবে, কবুতরে অনেক কাজ আছে হাটে গিয়ে। তো কবুতরগুলোকে রেখে দিয়ে আমি থাকো। এই যে দেখুন মাশাআল্লাহ। আর একটা কাজ করেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে বাচ্চাকে দিলে ভালোভাবে দেখুন, কোনো কি সমস্যা আছে, কোনো কিন্তু সমস্যা নাই। তো এখন দেখা যাক কী অবস্থা। দেখুন মাশাআল্লাহ বাপ বেটা একসাথে আছে, মানে এটা বেটা হবে না বেটি হবে সেটা বলতে পারবো না, কিন্তু এটা ওদের বাপ। এখানে একটা কবুতর, এখানে আরও কবুতর। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার শার্টিন কবুতরগুলো কোথায় গেল। আসলে সেটাই আপনাদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে আমি এদের আগের দিন সেগুলা বিক্রি করে দিয়েছি দুইটারে কিন্তু বাচ্চা ছিল। তো আমি হচ্ছে দেখলাম কি যে নরগুলো বড় হয়ে গেছে, ওইখান থেকে আমি একটাকে ধরে জোড়া দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তার আগে দেখুন কবুতর আমার কোথায় যাচ্ছে, দেখুন ওই পাশে ছাদের পর চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন দুইটা কোকা। আর এখানে কবুতর ডাকতেছে দেখুন। তো একটু দেখে খাবার দেওয়া যাক এখন, আজকে ওদের অনেক সুন্দর দেখুন। ওই যে এখানে দুইটা এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে, এই যে আরও একটা বাচ্চা যাচ্ছে। তো আসলে একজন যেখানে যায় কবুতর সব কবুতর ওইখানে যায়, যেরকম মৌমাছির একটা নেতা থাকে, সে রানী থাকে, সেরকম কবুতরই যেটা যাচ্ছে দেখুন। এই যে আবার সব চলে আসতেছে, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই জন্য আমি খুবই কবুতর পালন করি, যারা উড়ে উড়ে বেড়ায় আমার কাছে অনেক সুন্দর লাগে। তো বর্তমানে আমার এখানে আপনারা বলতে পারেন পুরো একটা কোকা কবুতরের খামার। আমি এগুলো অনেক বাড়াবো, বলতে পারেন অনেকগুলো বাড়াবো, যতগুলো ইচ্ছা। এই যে যেটা ডাকতেছে এটাকে আমি জোড়া দিয়ে দিয়েছি, খাঁচায় ধরে রাখছিলাম। আর এই মাঝিটার সাথে আমি এইখান থেকে একটা নর, এইখানে নর আছে একটা, ওটা জোড়া দিয়ে দেবো দেখুন। কিন্তু জোড়া লাগতেছে না, একদিন ধরে রাখছিলাম তো ওই জন্য হয়তো জোড়া লাগেনি। ঈদের আগের দিন ধরে রাখছিলাম, কালকে ঈদের দিন ছেড়ে দিয়েছিলাম। দেখুন
আর ওই যে ওই পাশে মারামারি করতেছে, ওই নরের সাথে দেবো আমি এই মাদিরার জোড়া। তখন খাবার দেবো, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু হার্টে যাবে ভিডিও আপনাদের মাঝে দেবো আমি। তো খাবারও দেখুন পুরা অবস্থা। তবে আমার এই 8 কেজি খাবার অনেক দিনে চলে গেল। কবে খাবারের ভিডিও দিয়েছিলাম আমি আপনাদের মাঝে, আপনাদের হয়তো মনে নেই, তো দেখা লাগবে কবে দিয়েছিলাম। আহ 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 এই নরের সাথে আমি দেবো এই মাদিটার জোড়া খুব শীঘ্রই। এর বাচ্চাকে কিন্তু কি একাই খাওয়াচ্ছে, আমি এই জন্য বললাম দেখুন তো বাচ্চার কোনো সমস্যা হয় না। আর এই দেখেন এই পাশে দিয়েছে ওটার সাথে ওটা জোড়া, এই ডাকতেছে আহ 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 আহ। খাবার দিয়ে দেই, এগুলো সব চলে আসবে এখন। এটা নয়টা আমার হচ্ছে নয়টা কিন্তু মলটিংয়ে আছে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা দেখতে পারতেছেন না, কারণ দেখুন না কেউ না হচ্ছে ওর ঘাড় থেকে পশম অনেক পড়ে গেছে। এই নরের সাথে আমি এই মাদিটা জোড়া দিয়ে দেবো এই নরের সাথে। দেখুন এটার সাথে এটা অলরেডি জোড়া হয়তো হয়ে গেছে, আমি বুঝতেছি না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ডাকটা শুনুন। আজকের ভিডিও এখানে শেষ করছি, শুনুন হাটে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। সব চলে আসতেছে, তুমি আসো না গে, তুমিও আসো, ভাই আসো আজিব। এই চলে আসছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। শুধু লাল কবুতরই থাকবে। তো চলুন হাটে গিয়ে দেখা করে একবারে।